হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম যে আমার পুরো প্রেগনেন্সিতে যা যা ইউএসজি আমি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেখানে অনেক খারাপ কমেন্ট পড়েছে, আবার অনেক ভালো কমেন্টও পড়েছে। তো ওখানে আমাকে অনেকেই খারাপভাবে বলেছে যে তুমি এত কিছু কেন বলছো, বা আজকালকার দিনের মেয়ে হয়ে তুমি কেন ছেলে চাইছো, বা তুমি কেন মেয়ে চাইছো। দেখো, আমি কিন্তু এটা একদমই বলিনি। আমি নিজে এই সমস্ত পক্ষপাতিত্ব করি না। ছেলে বা মেয়ে যেটাই আমার কাছে হবে সেটাই আমার। তো সেরকমভাবে কিন্তু আমি বলতে চাইনি, তোমরা আমাকে ভুল বুঝেছো। তার কারণ হচ্ছে আমি বলতে চাইছি যে তোমরাই আমাকে কমেন্ট করে বলো যে হার্টবিট যদি কম থাকে 140-এ তাহলে ছেলে, বেশি থাকলে মেয়ে। তো তোমাদের কথার পরিপ্রেক্ষিতেই আমি বলেছি যে আমার কিন্তু এক একটা রিপোর্টে এক একটা হার্টবিট এসছে। তো এই কথাগুলো তো সবটা কাকতালীয়, এগুলো কারোর ক্ষেত্রে মেলে, কারোর ক্ষেত্রে মেলে না। তো আমার বলার উদ্দেশ্য এটাই ছিল, কিন্তু তোমরা অনেকেই ব্যাপারটাকে খারাপভাবে নিয়েছো, আমাকে অনেক খারাপ কথা বলেছো, যেটা সত্যি করেই আমার খারাপ লেগেছে। আর অনেকেই বলেছো যে তোমার থেকে জানতে চাই না, তুমি কেন সোশ্যাল মিডিয়ায় বলছো, এটা বলে কি লাভ। অ্যাকচুয়ালি তুমি যে আমাকে বলছে জানতে চায় না, সে হয়তো জানতে চায় না, কিন্তু আমার থেকে এরকম অনেকেই আছে যারা আমাকে ভালোবাসে বা আমার থেকে জানতে চায়, কারণ তাদের সাথে তারা আর কি মিলিয়ে দেখবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি, বা তারটা ঠিক হচ্ছে না। যেমন আমি নিজেই, আমার থেকে যারা বড় বা আমার আগে যারা প্রেগনেন্ট হয়ে গেছে, মা হয়ে গেছে, তাদের থেকে আমি অনেক কিছু জানতে পারি, অনেক কিছু জানতে চাই, কারণ আমার আগ্রহ হয়, আমার কৌতূহল হয় যে এটার পরে কি হবে, এটার পরে কি হবে, এটা হলে কেন এটা হচ্ছে। তো সেরকমভাবে অনেকেরই হয়। তো আমার ভিডিও অনেকের কিন্তু কাজেও লাগে। তো সেই জন্য আমি সবার কথা মাথায় রেখেই কিন্তু ভিডিওটা করেছিলাম। যদি তোমাদের সত্যি খুব খারাপ লাগে আমাকে বলো, আমি তাহলে তোমাদেরকে এরকম কোনো আপডেট দেবো না। এবার হচ্ছে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছে, আর সেখানে অনেকগুলো লাইক করেছে, যে তুমি যে লাস্ট ইউএসজি করলে সেটা হচ্ছে গ্রোথ স্ক্যান। তো গ্রোথ স্ক্যানে তোমার বেবির পজিশনটা কি আছে সেটা জানাতে বলেছিল অনেককে। তো দেখো, গ্রোথ স্ক্যানে আমার বেবির যেটা পজিশন সেটা হচ্ছে সেফালিক বা এরকম টাইপেরই নামটা। তো এটার মানে নাকি হচ্ছে যে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকে। তো ব্রিজ পজিশন থাকে, সেটা হলে নাকি নর্মাল ডেলিভারি হয় না। তো আমার বেবির যেটা আমার ইউএসজি রিপোর্টে গ্রোথ স্ক্যানে এসছে যে আমার বেবির পজিশন কিন্তু একদম নর্মাল, মাথাটা একদমই নিচের দিকেই আছে। তো আমি যদি চাই ওয়েট করে একটু, তাহলে কিন্তু আমি নর্মাল ডেলিভারি করাতে পারবো। মোটামুটি 39 সপ্তাহ বা 40 সপ্তাহ অবধি আমাকে অপেক্ষা করতে হবে নর্মাল ডেলিভারি করানোর জন্য। আর যদি আমি নর্মাল ডেলিভারি করতে না চাই, তাহলে কিন্তু আমার হয়তো 37 কি 38 সপ্তাহ হতেই সিজার আর কি হয়ে যাবে। তো দেখো, এবার আমি নিজেই খুব কনফিউজড, আমি নিজেও জানি না, আমার বাড়ির লোকও বুঝতে পারছে না যে নর্মাল ডেলিভারিটা ভালো হবে না সিজার ভালো হবে। তো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে নর্মাল ডেলিভারি ভালো হবে না সিজার ভালো হবে। অনেকের অনেক রকম মতামত। অনেকে বলেছে যে নর্মাল ডেলিভারি, আমার বাড়ির থেকে অনেকে বলেছে নর্মালটাই ভালো, একবার কষ্ট হবে তারপরে সব ঠিক হয়ে যাবে। আবার অনেকে বলেছে যে নর্মালে করতে গেলে অনেক কষ্ট পাবি, তুই এমনি এত ব্যথার কষ্ট সহ্য করতে পারছিস না, হাঁপসে যাচ্ছিস, তো তখন তার থেকে তুই সিজার করিয়ে নে, কিচ্ছু হয় না। তো এরকমটাই আমাকে অনেকে বলেছে। তোমরা প্লিজ তোমাদের মতামত জানিও যে নর্মালটা ভালো না সিজার করা ভালো। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমার নর্মালের জন্য অপেক্ষা করা উচিত হবে না সিজার করিয়ে নিলেই ভালো হবে। তো আবার অনেক সময় শুনেছি যে নর্মাল করলে ফরসেপে আর কি হয় বা এরকম কিছু। তো আমি সেটার জন্যও ভয় পাচ্ছি। তো তোমাদের কীরকম কি এক্সপিরিয়েন্স এই ডেলিভারি নিয়ে, সেটা কিন্তু অবশ্যই আমাকে শেয়ার করো। তো আমার তো একদমই ইচ্ছা নেই, আমার বেশি অপেক্ষা করারই আর কি ইচ্ছা নেই, অপেক্ষা করতে আর মন চাইছে না, মনে হচ্ছে এখন হয়ে গেলে ভালো হয়। তবে আমি তোমাদের মতামতটা জানতে চাইছি, কারণ বাড়ির লোকের একরকম মতামত আর আমার একরকম মতামত। তো যেটাতে ভোট বেশি পড়বে তো অবশ্যই আমি সেটাই মানার চেষ্টা করব। তো যাই হোক, কারোর যদি আমার কোনো কথা খারাপ লাগে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা কিন্তু প্লিজ আমাকে জানিও, আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে আমার থেকে তাহলে আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানাবো।